সো বন্ধুরা তোমাদের একটা খুশির খবর নিয়ে চলে আসলাম বন্ধুরা, খুবই খুশির খবর বন্ধুরা। যারা অনেক দিন থেকে অপেক্ষা করেছিলে যে এখানে এসএসসি জিডি মানে এখানে স্টাফ সিলেকশন কমিশন, যারা এখানে অ্যাপ্লাই করতে চেয়েছিলে, ফর্ম ফিল আপ করতে চেয়েছিলে, তো খুশির খবর ভাই তোমাদেরকে আমি বলে দিই, তোমাদের এখানে ফর্ম ফিল আপের ডেট চলে এসেছে। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে না শুরু হবে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। তোমরা মানে ইজিলি তোমার ফর্মটা ফিল আপ করতে পারো। যারা মাধ্যমিক পাস করেছো তারাই পারবে ভাই। জাস্ট নর্মাল মাধ্যমিক পাস লাগবে, নর্মাল মাধ্যমিক পাস ভাই। এটা তো ভাই নর্মাল, সবার ঘরে ঘরে মোটামুটি পাওয়া যায় মাধ্যমিক পাস। তো মাধ্যমিক পাস করে তুমি পেয়ে যাবে একটা দারুণ লেভেলের আর্মি, সরি আর বিএসএফ, তারপরে সিআরপিএফ, এগুলো যে পদগুলো আছে, আট সেনাবাহিনী এক কথায় বলা যায়। এসএসসি হলো আট সেনাবাহিনীর হলো ফর্ম ফিল আপ তুমি করতে পারবে এসএসসির মধ্যে ফর্ম ফিল আপ করলে। তো কী ফর্ম ফিল আপের আছে, কত কী মানে ভ্যাকেন্সি লাগবে, কবে থেকে শুরু হবে, মানে কবে থেকে আমরা ফর্মটা ফিল আপ করতে পারবো, অনলাইন আবেদন, কোথায় কোথায় এক্সামিনেশন সিট আছে, মানে সম্পূর্ণ নোটিফুটি আজকে জানাবো আজকের এই ভিডিওতে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এসএসসি জিডি যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেটাকে আমি ওপেন করে নিয়েছি। তারপরে তো আমরা নিচের দিকে নেমে যাই। নিচের দিকে আসার পর তুমি দেখতে পাবে নতুন অনেক আপডেট এসেছে, নতুন আপডেট অনেক এসেছে ভাই। এখানে অনেকগুলো আছে, এখানে এক্সামিনেশনের আপডেট আছে, এগুলো হলো আপডেট এসেছে, কবে কী এসেছে সবগুলো আপডেট আছে। তো তোমাদেরকে আমি জানাবো ভাই যে আমি পিডিএফটা এখানে ডাউনলোড করে রেখেছি, পিডিএফের মধ্যে চলে যায়, তোমাদেরকে পিডিএফটা আমি দেখাই। তো আমি যে পোর্টালটা আছে পোর্টালটাকে ওপেন করে নিয়েছি। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ পোর্টালটা ভাই। এখানে তো এক্সামিনেশন যেটা নাম আছে এখানে হলো এসএসসি এখানে কনস্টেবল, ঠিক আছে, এসএসসি এক্সাম কনস্টেবল ফুল নেম এখানে আছে। তারপরে তোমাদের বডি স্টাফ সিলেকশন কমিশন এসএসসি, ঠিক আছে। এখানে তোমার আছে এখানে পোস্ট নেম তোমাদের কী আছে ভাই, পোস্ট নেমটা তোমরা একবার দেখে নেবে। এখানে কনস্টেবল জেনারেল ডিউটি, মানে বিএসএফ তোমরা দেখো বর্ডারের মধ্যে দাঁড়িয়ে থাকে, সিআরপিএফ দেখো যে ওগুলোই হলো এখানে, ঠিক আছে। তো তোমাদের এখানে ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে, এজ গ্রুপ কী আছে মোটামুটি তোমাকে বুঝিয়ে দিই আমি। এখানে তোমাদের ভ্যাকেন্সি আছে টোটাল, এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি আছে ভাই এখানে 39,481। তোমার বয়স লাগবে 18 থেকে 22 বছর, সরি তোমাকে লাগবে এখানে হলো 18 থেকে 23 বছর বয়সের মধ্যে তোমার হওয়া দরকার। এবং বন্ধুরা তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 5 সেপ্টেম্বর, মানে শিক্ষক দিবস যেদিন ছিল টিচার ডে, ওই দিন থেকে কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের। 5 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের বন্ধ হবে 14 অক্টোবরে বন্ধ হবে কিন্তু। তো ফটাফট ওই শেষের দিকে যাও না, অক্টোবর মাস যাওয়ার দরকার নেই, তোমরা সেপ্টেম্বর মাসে তোমরা ফর্মটা ফিল আপ করে নাও। পারলে সেপ্টেম্বরে 20 তারিখের মধ্যে যারা ফর্ম ফিল আপ করবে, আমার এই ভিডিওটা তোমরা দেখছো 20 তারিখের মানে 15-20 তারিখের মধ্যে কমপ্লিট করে নিবে। এবার তোমার যদি বলো দাদা এমন কেন বলছো, শেষের দিকে কী হয় ভাই বলো তো, এই সার্ভারটা পুরো ডাউন হয়ে যায়, ফর্মটা ফিল আপ করতেই পারবে না। তুমি তো যাবা সাইবার ক্যাপে, অনলাইনে যাবা, তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে, ফর্মটা ফিল আপ করতে পারবেই না। তুমি হাজার চেষ্টা করো ফর্মটা ফিল আপ করতে পারবে না, কারণ ওই টাইমে সার্ভার পুরো ডাউন হয়ে যায় শেষের দিকে। তো আমি রিকমেন্ড করবো তোমাকে 15 থেকে 20 তারিখের মধ্যে সেপ্টেম্বর মাসে তোমরা ফর্মটা ফিল আপ করে নাও। বয়স কত লাগে, 22 থেকে 18 থেকে 23 বছর। তোমাদের ভ্যাকেন্সি কত আছে, 39,400 কত জন্য দেখলাম, 39,481টা ভ্যাকেন্সি আছে এসএসসি জিডি। আর তোমাদের এক্সাম যেটা হবে কম্পিউটার ওয়াইজ এমসিকিউ, মানে এমসিকিউ কোশ্চেন আসবে, কম্পিউটার তোমাকে অ্যান্সার করতে লাগবে। হয়তো যারা পশ্চিমবাংলা থেকে দেখছো, হয় কলকাতা বোর্ড পড়বে অথবা শিলিগুড়ি, এই দুই জায়গায় পড়ার সম্ভাবনা আছে। আরও কোনগুলোতে আছে আমি তবে ঠিক জানি না, বাট আমি এগুলো আশেপাশের মধ্যে শিলিগুড়ি আর কলকাতা এই দুটো বোর্ড বেশি পড়ে কিন্তু, ঠিক আছে। পরীক্ষা দিতে যেতে লাগবে তোমাদের, অনলাইনে অ্যাপ্লিকেশন তোমাদের করতে লাগবে, কম্পিউটার বেস এক্সামিনেশন, এই যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের এখানে এক্সামিনেশন এইতে হবে তোমার কম্পিউটার ব্যাস। তারপর তোমাদের লেভেল আছে এখানে, লেভেল ফি মানে 100 টাকা করে তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগবে, জেনারেলের জন্য 100 টাকা করে, আর বাকিদের কিন্তু ফ্রি। কিন্তু এসসি এসটির জন্য ফর্ম ফিল আপের টাকা পয়সা লাগবে না, ক্লিয়ার। তারপরে তোমাদের ইংলিশে তোমার ল্যাঙ্গুয়েজ পরীক্ষা, যে ল্যাঙ্গুয়েজটা আছে ভাই, এর আগে আমি দিয়েছিলাম পরীক্ষাটা, আমার অভিজ্ঞতাতে বলছি ভাই, আমি বাংলাতে দিয়েছিলাম, বাট এখানে তো ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজটা যেটা দেখাচ্ছে দুটো দেখাচ্ছে, একটা দেখাচ্ছে ইংলিশ অ্যান্ড হিন্দি, তো দুটো ল্যাঙ্গুয়েজ এখানে দেখাচ্ছে। বাট আমি যখন দিয়েছিলাম আমি বাংলাতে দিয়েছিলাম, হয়তো এখানে পোর্টালে হয়তো এমন দেখাচ্ছে, বাট এক্সাম হলে হয়তো বাংলাতে তুমি দিতে পারবে, আমার যেটা সন্দেহ। ফর্ম ফিল আপের সময় তুমি বলবা যে দাদা বা কাকু আমি বাংলাতে পরীক্ষা দিব, বাংলাতে আমাকে করে দাও, তো হয়তো ওখানে করে দিবে তোমাকে, ক্লিয়ার। তো এখানে তোমাদের স্যালারি কী আছে, স্যালারি তোমাদের এখানে দেখতে পাচ্ছ, তোমাদের এখানে 21,700 থেকে শুরু আর 69,100 টাকা তো পর্যন্ত লাস্ট তোমার, ঠিক আছে। তো এইটুকু তোমাদের আপডেট দেওয়া ছিল বন্ধুরা। আর আরও যদি নোটিফিকেশন তুমি জানতে চাও, তো এই যে এখানে দেখতে পাচ্ছ এসএসসি জিডি, ঠিক আছে, ssc.gov.in এই অপশানটা দেখতে পাচ্ছ, এই অপশানে যে সার্চ করবে গুগল ক্রোমে, তো
পুরো অফিসিয়াল পোর্টালটা পেয়ে যাবে তোমরা, ওখান থেকে তোমরা আর ভালো করে রিড করে পড়তে পারবে। আমি ভিডিও বানাচ্ছি, আমি তো আর এত বড় তো ভিডিও বানাতে পারবো, 10-15 মিনিট ভিডিও বানালে তুমি নিজে বোরিং হয়ে যাবে দেখতে, তুমি দেখবা না পুরো ডিটেলসটা যদি বলি তো আমি। সো আমি শর্টকাট যে মেন টপিকগুলো আছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু, কবে শেষ হবে, কত ভ্যাকেন্সি আছে, তারপরে পরীক্ষা কী ব্যাসে হয়, ল্যাঙ্গুয়েজে হয়, কোন ল্যাঙ্গুয়েজে হয় পরীক্ষা, তারপরে তোমাদের এখানে বাকি মানে যেগুলো নর্মাল মোটামুটি আছে আমি তুলে ধরলাম। আমি মাধ্যমিক পাস থাকলে তুমি ইজিলি করতে পারবা। এবার 25-এর যদি তুমি কম পাও তো ফেল, আর 25-এর উপরে যদি পাও তো পাস। মানে মাধ্যমিক পরীক্ষার কথা বলছি আমি, মানে 25 নাম্বার পেয়েও যদি তুমি পাস করেছো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, জাস্ট নর্মাল পাস হলে পেয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা। কোনো কোশ্চেন বাগেরা যদি থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। বাই টাটা। লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবা, এরকম রিলেটেড তোমরা ভিডিও আরও পেতে থাকবা। বুঝতে পেরেছো?